আসুন না, আসতে তো কোনো অসুবিধা নেই, জিততে পারবেন কিনা সেটাই হচ্ছে বিষয়। ফলাফল 26-এ যখন ইলেকশন হবে তখন দেখতেই পাবেন। আমি মোদিজি এবং সমগ্র বিজেপিকে বলবো, এত আসা যাওয়ার খরচা নেবেন না, এখানেই কিছু বাড়িঘর ভাড়া নিয়ে নিন, এখানেই থাকুন 26 অব্দি। এত কষ্ট করে মানুষের কষ্টের অর্জিত ট্যাক্সের টাকা নষ্ট করার কোনো মানে হয় না। জয় শ্রীরাম বন্ধুরা, সবাইকে রাম রাম। সায়নী ঘোষ আজকের যে কথাটা বলেছে, প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছে যেভাবে, এটা তো করারই কথা। কারণ যত কিছু সমস্যা এই পশ্চিমবঙ্গের কিছু কিছু মানুষের জন্য। কারণ মানুষ যাদবপুরের মতো একটা জায়গায়, যেখানে কলকাতাবাসী, সেই কলকাতার বাসীর মতো ব্যক্তিরা যদি ভুল করে থাকে, সায়নী ঘোষের মতো একজন সাংসদকে যদি ভোটে জেতায়, তো সায়নী ঘোষ তো এমন অহংকারী কথা বলবে। একটা কথা বলুন তো, এরা যদি ভোটে দাঁড়ায় আর এদের মুখ দিকে যদি মানুষ ভোট দেয়, তাহলে তো বারে বারে চ্যালেঞ্জ করবে এবং বারে বারে এই অহংকার কথাটা বলতেই থাকবে। তাহলে দোষটা তো আর সায়নী ঘোষের বলবো না, দোষটা হচ্ছে সাধারণ মানুষের। তাই সাধারণ মানুষ যতদিন না পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে পরিবর্তন হবে, ততদিন এমন অবস্থা চলতেই থাকবে।